Be seated. Assalamu alaikum everyone. ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার কাছে কয়েক মাস মাত্র সবে পার করেছো, মেবি দুই মাস অথবা 3 মাস, তাই না? তো আমি তোমরাকে আর্টিকেল বিষয়ে পড়া করিয়েছি না করাইনি? হ্যাঁ কি না বলো? আমি করাইনি। তো যাই হোক, তোমরা যে স্কুলে পড়েছো, অন্য কোনো টিউশনি পড়েছো, তো আজকে আমি শুধু টেস্ট করব যে তোমাদের মাঝে কতটা আর্টিকেল বিষয় জানা আছে। আর্টিকেল কি আমি বলে দিই, যে পার্টস অফ স্পিচ আছে না, পার্টস অফ স্পিচ, তো এগুলো কয় প্রকারের আছে? কি কি তোমরা বলতে পারবে? ওয়াও, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। কিন্তু এই পার্টস অফ স্পিচ ছাড়াও একটি বিষয় আরো আছে, সেটি হলো আর্টিকেল। ঠিক আছে? সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে এটি একটি ভূমিকা পালন করে। এটি নাউনের পূর্বে বসে এবং নাউনকে আবার নির্দেশ করে কিন্তু। আর বর্তমানে এই আর্টিকেলকে কিন্তু আবার ডিটারমাইনার বলা হয়। ওকে, তাহলে আর্টিকেল কয় প্রকার কার জানা আছে? আমি শুধু জিজ্ঞেস করছি, আমি পড়াবো, আমি জিজ্ঞেস করার জন্য বলছি। ক্লাসটা আছে কিন্তু তোমাদের যে ক্লাস, যেটা তোমার টেক্সচুয়াল পড়া হওয়ার পর আমি যে অ্যাডিশনাল করাই, সেটা কিন্তু এটা। তো তোমাদের মাঝে কতটা কি জানা আছে, সেটা আমি জিজ্ঞেস করার জন্য এটা করব। তারপর তো ক্লাসে করবোই আমি এটা। তো ঈদের পরে তো ভালো করে পড়া হয়নি, বা রমজান মাসেও ভালো করে হয়নি, আমরা তো যাই হোক যে অবস্থায় ছিলাম, তো সেটা সবারই জানা আছে। কিন্তু আজকে ডিটারমাইনার হিসাবে আমরা জিজ্ঞেস করব তোমাদের মাঝে কতটা কি জানা আছে, এবং জানা থাকলে তোমরা বলো, না বলা থাকলে সেটা আমরা আগামীতে ভাববো, ক্লাস করবো, তাই কি না? তো তাহলে ডিটারমাইনারকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ডেফিনিট আর ইনডেফিনিট। ওকে, ডেফিনিট হলো দি, যাকে ভাওয়ালের আগে দি বলা হয়, সাউন্ড করা হয়, আর কনসোনেন্টের আগে বসলে দেয়া বলা হয়, যেটাকে THE। ওকে, আর ইনডেফিনিট হলো এ এবং এন, কোন একটি বস্তুকে নির্দেশ করতে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি কতগুলো বোর্ডে ওয়ার্ড লিখেছি, সেই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল বসবে। ঠিক আছে? তো ফ্যানটা একটু আস্তে করে দাও, আস্তে করে দাও, একটু ডিস্টার্ব করো, কষ্ট পাচ্ছে সবাই, তো একটু আস্তে করে দাও, একটু আর আস্তে করে দাও, আর আস্তে করে দাও, ওদিকে দাও। ওকে, বি সিটেড। তো প্রথমে কতগুলো জিনিসের নাম লেখা আছে, এর আগে এ এন এবং দ্য বসবে। তো প্রথমে কি লেখা আছে বলো তো? এটা কিন্তু কালকে যে ক্লাস করেছি সেই ক্লাসে ডেট লেখা আছে। তাহলে বয়, বয় মানে কি? বালক। তো একটি বালক বলতে আমার এখানে কোন আর্টিকেল বসবে? এ বসবে। ওকে, ফ্যান্টাস্টিক। এটি কি লেখা আছে? গার্ল মানে বালিকা। একটি বালিকা বলতে যদি আমি জিজ্ঞেস করি যে একটি বালিকা, তখন তোমরা কি বলবে? ফ্যানটি আরো আস্তে করো, ডিস্টার্ব হচ্ছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো কি বসবে একটি বালিকা? ওকে, আর এটি কি লেখা আছে? লেডি মানে, মানে কি বলো? ভদ্র মহিলা। তাহলে একটি ভদ্র মহিলা বলতে আমি কি বলবো? তোমরা প্রশ্ন করো, কিন্তু তোমরা নিজেকে প্রশ্ন করো। আমি আরো একটা প্রশ্ন বাকি থেকে গেছি, যে একটি বালক বলতে এ বয় বসে, কিন্তু যদি আমি বালকটি বলি তাহলে কি বসবে? ভুল হয়ে গেল, দ্য বয়, দ্য বয়, তাহলে বালকটি। যদি আমি বালিকাটি বলি তাহলে কি হবে? দ্য গার্ল, মানে বালিকাটি। যদি বলি যে একটি বালিকা, তখন কি হবে? এ গার্ল। ওয়াও, আচ্ছা, একটি কলম যদি বলি? এ পেন। একটি যদি ঘোড়া বলি? আচ্ছা, একটি আপেল যদি বলি? অ্যাপেল বলতে হবে। তাহলে কি বসবে এখানে?
অ্যান অ্যাপেল বসবে। ওকে, এটি কি লেখা আছে? অ্যান্ট মানে ওকে, এর আগে কি কোন ডিটেল মানে বসবে? কি বসবে? ওকে, এটি কি লেখা আছে? এস মানে এর আগে কি বসবে? অ্যান বসবে। ওকে, এটি কি লেখা আছে? আই মানে এর আগে কি বসবে? ভালো করে বলো, কি বসবে? এখানে তুমি এটা বললে তো, এই এস এর আগে কি বসবে? অ্যান্ড বসবে। এটি কি লেখা আছে? আই মানে একটি চোখ বলতে কি বলতে হবে? কি বলতে হবে? আচ্ছা, জোরে করে বলো। এ আই কেন হবে? এ আই কেন হবে? কেন সবাই ভুল বলছো? প্রশ্ন থাকলো কিন্তু এটা। আচ্ছা, এটা কি লেখা আছে? কি লেখা আছে এটা? সাউন্ড করে কি লেখা আছে এটা বল। ও মাই গড, আর ইউ স্ট্যাচু? এটা কি লেখা আছে? আমি পড়তে পারি কি লেখা আছে এই লেটার গুলো? তো সাউন্ডের কথা বলছিস না কেন? ক্যামেরা চলছে আর ওইভাবে কথা বলছিস, তুই সাউন্ডলেস হয়ে যাচ্ছিস কেন? বিএ লেখা আছে। বিএ মানে তার কারণ জানা আছে? বিএ মানে ব্যাচেলর অফ আর্টস বলে। তাহলে যদি বলি একটা বিএ, তাহলে কি লিখতে হবে? এর আগে কি বসবে? কেন এ বসবে? কেন বসবে? ডেফিনেশন কি হবে? কার জানা আছে? প্রম্পট বল, কিন্তু রেকর্ডিং চলছে। আচ্ছা, এখানে কি লেখা আছে? সান মানে যদি একটি সূর্য বলি তাহলে কি বসবে? কেন? কেন সূর্যের আগে দেখ কেন বসবে? কেন দেখ বসবে বলবি তো? কেন? ডেফিনেশনটা বল। তোদের ডেফিনেশন জানা নেই যে ওখানে যদি দেয়া বসে তাহলে কেন বসবে ওটা? আমার কিন্তু প্রশ্ন থাকছে, কিন্তু কোন পৃথিবীতে একটি বস্তু বিদ্যমান সে তার আগে দিয়ে বসে। আমি সবগুলো বলবো না, তোদের ক্লাস করাবো, তারপর তোরাকে দিয়ে বলা করাবো। ওকে, এটা কি লেখা আছে? আর্থ মানে পৃথিবী। তাহলে পৃথিবীর আগে কি বসবে? এ কেন বসবে? তাহলে ওটা ডি বসবে। ডি বসবে, দ্যাটটা বলা যাবে না, ডি বলতে হবে, কারণ এখানে ভাওয়েল আছে বলে। আচ্ছা, এখানে কি লেখা আছে? এসডিও মানে কি জানা আছে? এসডিও মানে কি? সাব ডিভিশনাল অফিসার। এখানে সাব ডিভিশনাল অফিসার আগে কি বসবে? এই ড্যাশে কি বসবে? এ বলছে। কেন বলছে জানা নেই কারো? আমার আগে একটা ডিটারমাইনার বসবে, মানে আর্টিকেল বসবে। কোন আর্টিকেল বসবে সেটা বলো তোমরা। এ কেন বসবে জানা আছে না নাই? তাড়াতাড়ি বলো, আমি ক্লাস করাবো তো। আচ্ছা, এখানে যদি অ্যাড ছিল তাহলে একটা লিখেছি, এটা ভুল আছে। এটি কি লিখে আছে? এগ মানে একটা ডিম বলতে কি বলবো? এগ। আচ্ছা, এটা কি লিখে আছে? জোরে করে বল। থেমে যাও সবাই, তুই জোরে করে বল। আর একটু জোরে। হনেস্ট ম্যান বললো। হনেস্ট ম্যান বললো। তোমরা কিছু বলবে বিষয়ে? ওটা হনেস্ট নয়, অনেস্ট ম্যান বলতে হবে। তাহলে এখানে তার আগে কি বসবে? এ কেন বসবে? আমার কিন্তু প্রশ্ন থাকছে, কিন্তু কারণ আমি আজকে বলতাম তবু বলে দিচ্ছি। এখানে এইচ এর সাউন্ড অনেস্ট আসছে, অনেস্ট। অ আপ দুটোর মাঝে সাউন্ড আসছে কিন্তু অনেস্ট, তার জন্য এখানে অ্যান্ড বসবে। এখানে হর্স যখন ছিল, এখানে হর্স, তখন হ হয়েছে, এখানে অ এসছে। তো তার জন্য এখানে এটা পার্থক্য। অ্যাকচুয়ালি বইয়ে লেখা আছে ভাওয়েল 5টি, সেমি ভাওয়েল 2টি, কিন্তু গ্রামারের ভাষায় কিন্তু এইচটা মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে। ওকে, কিন্তু ভাওয়েল সাউন্ড অ্যালফাবেট থেকে 20টি আসে। ওকে, যেগুলো ফনেটিক সাউন্ড আছে না, 20টি ভাওয়েল সাউন্ড আছে অ্যালফাবেট থেকে। তো যাই হোক, এখানে কি লেখা আছে? সরি, এটা ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে। এটা কি লেখা আছে? এম এ মানে
এমএ মানে এখানে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস পড়েছিলাম, এখানে এমএ মানে কি? মাস্টার অফ আর্টস। তাহলে একটি মাস্টার অফ আর্টস বলতে কি পড়বো আমি, কি লিখবো? কোন ডিটারমাইনার বসবে? কথা কেন নেই? এ কেন বসবে? আন্দাজে কি বলছিস? আন্দাজে বলছিস তো? তাহলে এ কেন বললি? কেন অ্যান বসবে? কি বলো? বুঝতে পারছো তো? আচ্ছা তোমরা কি যখন তোমরা যেই স্যারের কাছে পড়তে এসে, আমার কাছে তুমি তো আজকে অনেকদিন পরে পড়তে এসছো, সেই তুমি যখন ছোট ছিল তখন আরো ছোট যখন ছিল, এখন তো ছোট আছো, 2 বছর আগে পড়তে এসেছিলে মনে হয়। আবার তুমি ঈদের আগে কদিন আগে পড়তে এসেছিলে, আবার ঈদ রমজান মাসে বন্ধ করেছিল, আবার এসছো, মানে আবার আজকে 2 দিন হলো। আর বোনগুলো তোমার সাথে এসছে, তো পড়তে আসে না, সাথে এসছে। তো যাই হোক, আর তোরা যেখানে পড়তিস তাহলে স্যার তোকে জিজ্ঞেস করেনি কেন? স্যার যদি জিজ্ঞেস না করে তোরা জিজ্ঞেস করতে পারছিস যে আমরা কেউ শিখতে হবে না? স্যারকে বলতে পারছিস না ওগুলো? এখানে যে এমএ বলতে গেলে একটা কথা আমি ছোটবেলায় বলতে পড়ি না আমরা, যে ভাওয়েল ছাড়া অ্যালফাবেটের সাউন্ড গুলো হয় না, লেটার গুলো সাউন্ড হয় না, ভাওয়েল ছাড়া কনসোনেন্টের একটা উচ্চারণ হবে না। যদি এখানে এম বলি, তো এম বলতে গেলে 5টা যে ভাওয়েল আছে, কোন সাউন্ড আসছে বলতো? এম। এম আগে কি আসছে? এম বলতে গেলে কোনো ভাওয়েল আসছে কি? কোনটা? এ চলে এলো, তো এ আসছে বলে এখানে এন বসবে। এখানে বি বলতে গেলে কোনো ভাওয়েল সাউন্ড আসেনি, বি ই পরে ভাওয়েলটা আসছে, ই পরে আসছে, তার জন্য এখানে এ বসেছে। কিন্তু এম এ বলতে গেলে, মাস্টার অফ আর্টস বলতে গেলে এম এ, এম বলতে গেলে আগে এ চলে আসছে, তার জন্য এখানে এন বসবে, ডিটারমাইনার। ওকে, এবার এখানে কি লেখা আছে? আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। আচ্ছা তোরা কি মোবাইলে দেখেছিলি, ইউটিউবে দেখেছিলি যে আমার মেয়ে এসএমএস করতে পারে, আমার মেয়ে কেন পাস করলো না? তখন ওই রিপোর্টারটা বলছে যে আমব্রেলা বানানটা করো তো, তখন কি পেরেছিল না পারেনি? তো তোরা কি বলছিস? আমব্রেলা মানে কি? ছাতা। তোরা বানানটা করো দেখি। U M B I R A E A। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমব্রেলা। কোনো কিছু বানান করতে গেলে, স্পেলিং করতে গেলে সিলেবলে ভাগ করবি। আমব্রেলা, আমব্রেলা 3টা সিলেবল আছে। ওকে, আচ্ছা তো একটি আমব্রেলা বলতে কি বলবো? এখানে কি লেখা আছে? ইউনিভার্সিটি। ও মাই গড, তুই পড়তে পারলি ওটা? ইউনিভার্সিটি মানে কি? এনিবডি? এনিবডি ক্যান আনসার, বলো, যে কেউ উত্তর দিতে। ইউনিভার্সিটি মানে কি? স্কুল মানে কি? আর কিন্ডারগার্টেন মানে কি? নাম শুনেন তোমরা? কলেজ মানে কি? ইউনিভার্সিটি মানে কি? কলেজ। ইউনিভার্সিটি কলেজ তো আলাদা। আচ্ছা, ইউনিভার্সিটি হলো বিশ্ববিদ্যালয়। তো এখানে তো ভাওয়েল আছে, তাহলে আগে কি বসবে? একটি যদি বিশ্ববিদ্যালয় লিখবে, এখানে এন বলছে, তোমরা কিছু বলবে কেন? ওখানে ভাওয়েল আছে, তথাপি ওখানে এ বসবে। তোদের ডেফিনেশন জানা আছে? আমি কিন্তু স্ট্রিক্টলি বলছি, আমি কিন্তু ইউটিউব খুলেছি, আমি কোনো পয়সা ইনকাম করার স্বার্থে না, অতটা আমি জানিও না, আর আমার ইচ্ছেও নাই, আর আমার শারীরিক অবস্থাও এরকম নাই। আমি স্মৃতি রাখার জন্য, আমার একটাই উদ্দেশ্য, যেগুলো কিছু করতে হয় ইনকাম করতে জন্য, কিছু করে না, সেরকম কিছু করিনি। আমি জীবনে রেখে যাবো এগুলো, আমি যখন থাকবো না তখন আমাকে কেউ দেখবে, সেটাই উদ্দেশ্য। আর আমি তো বেশি শিক্ষিত না রে, শিক্ষিত আমি নয় তো বেশি, আমি অল্প, কিন্তু হ্যাঁ কি আমি ইন্টারেস্টেড খুব বেশি, আমি পড়তে খুব ভালোবাসি, আমি খুব পড়ি, কিন্তু বুঝলি তো। আমি এই যে চোখের এত সমস্যা, তাও আমাকে অনেক রাত পর্যন্ত আমি পড়ি, কিন্তু এত পড়ি যে ঘুম চলে আসে, তবুও আমার ছাড়তে ইচ্ছা করে না মোবাইলটা। তো এত দিনের দিন সমস্যা, মানে আমি তো আমার আইসাইট তো মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে যে একটাতে, তবু আমার পড়া ইচ্ছে ছাড়ি না। আর তোরা এত ভালো রেখেছিস, তবু তো তোরা কেন করিস না? ওকে, তাহলে এখানে ইউনিভার্সিটি আছে। তো ইউনিয়ন, ইউনিয়ন মানে কেউ জানা আছে কারো? সমিতি। তাহলে এখানে কি বসবে একটি ইউনিয়ন বলতে গেলে?
এ বসবে কেন? হোয়াটস দ্য রিজন অফ? হ্যাঁ, ভাওয়েল আছে বলে এ বসে? ভাওয়েল থাকলে এ বসে? আজকে কিন্তু তোরা কিন্তু আমার এসে প্রমাণ থেকে গেল। দেখ তো রেকর্ডিং হচ্ছে কিনা। সময়টা বলো, চলছে কতক্ষণ সময়? 15 ঘন্টা। ওয়াও, ওকে। আচ্ছা, এখানে কি লেখা আছে? লাস্ট এই ওয়ার্ডটা কি লেখা আছে? ইউরোপিয়ান। ইউরোপিয়ান। আমরা যেমন ইন্ডিয়ান, তখন ওটা কিন্তু ইউরোপিয়ান, কিন্তু দেশ যেটা বাসি জায়গাটা। তো এখানে তাহলে একটি ইউরোপিয়ান বলতে গেলে তাহলে কি লিখবো আমি? এ এ কেন লিখবো? ইউ আছে বলে তো এ লিখতে হবে। লাস্ট ওয়ান, ইউজফুল অ্যানিমাল। ইউজফুল অ্যানিমাল, এ এ বসবে। দেখ, ও কিন্তু কনসেপ্টটা এসে গেছে ওর কাছে কিন্তু। হ্যাঁ, যেটা বলছি না, ও দেখ ওটা ক্যাচিং করতে পেরেছে যে ওটা কেন আমি এ বলছি। তাহলে এখানে যদি ইউ উচ্চারণ আসে তাহলে এ বসবে, আ বলতে গেলে এন বসবে। ওকে। আচ্ছা, কয়েকটা ডেফিনেশন থাকলো, তাহলে এখানে এক্সেপশন আছে, ব্যতিক্রম যে বিষয়গুলো থাকলো, তাহলে ইউ এর তাহলে ইউ যখন ইউ হবে তখন এ বসবে, আ যখন হবে তখন এন বসবে। এইচ এর উচ্চারণ যখন অ হবে, আ হবে, তখন কিন্তু এন বসবে, হ হবে তখন এ বসবে। ওকে। আর অ্যাপেল যদি ভাওয়েল থাকে তবে এন, কনসোনেন্ট থাকলে এ। এরপরে ব্যতিক্রমগুলো। এবার কিন্তু আমাদের ডিটারমাইনার বলতে যে ডেফিনিট আর্টিকেল যেটা দি, সেগুলো কিন্তু অনেকগুলো ডেফিনেশন আছে, সেগুলো কিন্তু আমরা ক্লাসে পড়বো। আর তোমরা কিন্তু আজকে যে পড়াটা নিয়ে যাও সেটা কিন্তু কালকে ক্লাসে হবে। ওকে, এটা বন্ধ করো, লালটা টাচ করে দাও।